হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যশো চলে এলাম আমারও তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল দেখো কোথায় এসেছি, ডাক্তারখানায় এসেছি। কেন জানো? কারণ আমার ছোটো বেটু শরীরটা একটু ভালো নেই। শরীরটা ভালো নেই বলতে খালি একটু সর্দি কাশি হয়েছে, জ্বর আসেনি। তবু মানে সিজনটা চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা একবার গরম একবার। সারাদিন তো বৃষ্টি পড়ে, বৃষ্টির মধ্যে তো সারাদিন ভিজে ভিজে বলতে ওই বৃষ্টির ছাতের জলে ওই হাত পেতে বসে থাকে বাচ্চাটা, যেটা স্বভাব। তো কী করবো, চাই একটু ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আর ডাক্তার দেখানো যাওয়ার হয়ে গেছে। এখন যাওয়ার পথে একটু মাছ কিনে নিয়ে যাব বাড়িতে, বর আছে। বিকেলবেলায় আছে বিয়েবাড়ির রিসেপশন, তো বিয়েবাড়ির রিসেপশন তোরা দেখতে পাবে যদি ফুল ভিডিওটা দেখো। চলো বাড়ি চলে এলাম। বাড়ি এসে প্রথমে মানে সকালে তো কোথাও যাওয়া গেলেই মানে মনে হয় মাথায় উপর বাজ পড়ে। সকালে এত চাপ থাকে, কোথাও গেলে মনে হয় সব কিছু যেন দেরি হয়ে যাচ্ছে। তো বসে গেলাম মাছ ভাজতে, আর আমি এখানে ভিডিও এডিটিং করছি। আর আমার বাবুগুলো দেখো, বাবা বাবা সারাদিন ডাকে, তার বাবা তো বাড়িতে থাকে না, তো বাবাকে খুব মিস করে। তো মাছ ভেজে এখানে আটা একটু বেরিয়েছে, আটার চচ্চড়ি করব। আটা চচ্চড়ি করব বলে একটু সর্ষেটা বেটে নিচ্ছি এখানে। শিলনোড়ায় মশলা বাটার টেস্টি একটা আলাদাই হয় বলো, গ্রাইন্ডারের মশলাই কিন্তু সেরকম টেস্টি হয় না। আর উনুনে রান্নাও কিন্তু একটা টেস্টি আলাদাই হয়। গ্যাসের রান্নায় আলাদা টেস্ট, আর উনুনের রান্নায় কিন্তু আলাদা টেস্ট। দেখবে তোমরা যারা যাদের বাড়িতে উনুন আছে, উনুনের রান্নায় তোমরা নিশ্চয়ই জানোই খেতে খুবই টেস্টি লাগে। তো আমি মশলাটা এখন বেটে নিচ্ছি, একটু সর্ষে বাটা, একটু পেঁয়াজ, একটু জিরে দেবো, আর সাথে লঙ্কা দেবো। খেতে খুব টেস্টি লাগে, তোমরা একবার করে দেখবে আটার। তো চলো আমার দেখো আটা চচ্চড়ি কমপ্লিট। এটা মুড়ি খাবার জন্য বানাচ্ছি একটু সামান্য। বর খাই না এটা, আমি মামুনি বাবাই খাবো একটু মুড়ি লাগিয়ে লাগিয়ে। তো দেখো বর চপ নিয়ে এসেছিলো ওই আসার পথে, চপ শসা মুড়ি পেঁয়াজ ওকে দিয়ে দিলাম, আর আমি এখন খেয়ে নেবো। খাওয়ার সময় দেখো এখন খাওয়া হয়ে গেছে। এখন এরা বাপ বেটা সবাই মিলে খেলা করছে। আমার রান্নাবান্না প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। প্রচুর গরম, বৃষ্টি পড়লে কি হলো, বৃষ্টির সাথে সাথে গরমটাও খুব বেশি, একেবারে ভ্যাকসানি গরম, এত গরম সহ্য করা যায় না। দেখো রান্না করা শেষ, আর তারপরে দেখছি এখানে একটা বাবুদের এসেছে অনলাইন, শুভ্রদীপ ডাইপার এসেছে। শুভ্রদীপ কি এটা, কি এসছে এটা, কি বাবা রে, স্নান করেছে এখনই শুভ্রদীপ। শুভ্রদীপের একটা ডাইপার চলে এসছে এখন। কি ডাইপার বাবাই দেখো তো, কি কোম্পানি, লিটিল না কিটা? এটা লিটিল অ্যাঞ্জেল নয়, লিটিল স্মাইল। এটা অন্য কোম্পানি। লিটিল অ্যাঞ্জেলটাকে ব্যবহার করতো, এখন এটা দেখি কেমন হয়। তুলো দেখি, তুলো দেখি, তুলো। ও কোনটা না, এখানে এখানে দেখা হতো বাবা। এখানে এখানে সিংহ কোনটা, সিংহ সিংহ কোনটা এখানে, সিংহ। আর হাতি কোনটা বাবা, হাতি কোনটা? ভেরি গুড। আর বাবা এখানে জিরাফ কোনটা, জিরাফ, জিরাফ, ভেরি গুড। আর একটা পেঙ্গুইন পাখি আছে। পেঙ্গুইন পাখি কোনটা বাবা? জানে না, পেঙ্গুইন জানে না, ঠিক আছে বাবাটা আমার। টিয়া পাখি, টিয়া পাখি আছে। তো এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, ভাগনা এসছে, মানে আমার ননদ নন্দাই ভাগনা এসছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, তাদেরও তাদের পিসি শাশুড়ির বাড়ি, আর আমাদের পাড়ার নিমন্ত্রণ আর কি। তো ভাগনা বাবুরে তো সাজিয়ে দিয়েছি, দাদার সঙ্গে খেলা করছে। এই দেখো তার দাদা খুব ভালোবাসে তার ভাইদের। তো আমরা দেখো বিয়ে বাড়ি পৌঁছে গেলাম এখানে। এখানে সবাইকে তোমাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো। এই দেখো ফটো তোলা হচ্ছে বর বউয়ের সাথে আমার ননদ নন্দাইয়ের। বাবা এরকম করে না, দেখেছো তো বাবুরা কি পরিমাণে বিরক্ত করে, ভয় সবারও দিতে দেবে না, বিরক্ত করছে আমাকে, মানে একটা ঘরে বেশিক্ষণ থাকবে না। এই দেখো আমার ছোটো কাকি শাশুড়ি, এটা আমার। সবাইকে আজকে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। এরকম আমার সেজো কাকিমা, এটা আমার মামনি, আমার শাশুড়ি মা। সবারই ছবি আজকে দেখিয়ে দিলাম সবাইকে। তোরা বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে বিয়ে বাড়িতে, এই যে আমাকে কেমন লাগছে জানাবে। এই যে বাবা, এই যে আমার বর, দুজনকে নিয়ে আসছে। এই জন্যই ভিডিও দিতে যায় না, জানো তো, বাবুগুলো একটু আমাকে শান্তি দেয় না। ছোটো বাচ্চা কী করবে বলে, এরকম তো তারা করবেই, কিন্তু এইটা তো আমার প্রফেশন একটা ভেবে নিয়েছি। চলো বাদ দাও সব কথা, এখন আমি বিয়েবাড়ির ভিডিও দিচ্ছি, বিয়েবাড়ির কথাই বলি। এই দেখো এখন বিয়েবাড়িতে এখন স্টল বসেছে, ফুচকা জিলেপি, আমি খেয়ে নিচ্ছি এখন চিকেন পকোড়া আর কফি।
ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন চিকেন পকোড়া খাচ্ছি। বর কত কষ্ট করে একটা ভিডিও করে দিয়েছে আমার, অনেক রিকোয়েস্ট করি তবে যে একটা ভিডিও করে দেয়। দেখো বোন, আমি, কাকিমা সবাই খাচ্ছি পকোড়া। এরকম আমার বড় বেটু এতক্ষণ আমার কোলে চেপেছে, এতক্ষণ তো পাত্তাই পাওয়া যাচ্ছিল না, তার দাদু ঠাকুমা পিসি সবাই কোলে ঘুরে বেড়াচ্ছিল, এতক্ষণ একটু কোলে নিয়েছি। দেখো ওদের ঘুম পেয়ে গেলো, এখন প্রায় 9:30 10টার মতন বাজে, তাদের ঘুম পেয়ে গেলো, সেদিন তাদেরকে এখানে ঘুম পাড়াতে এলাম। ঘুম পাড়াতে বাড়িতে এসে দেখি রুমের মধ্যে তালা লাগানো, তাই এখানে বারান্দার মধ্যে একটু শুয়ে দিলাম, দিয়ে চাবিটা আনতে যাবো। মামুনের কাছে চাবি রাখা আছে ঘরে। বারান্দায় শুয়ে পড়ে চলে গেলাম, নিয়ে বাবুটিকে ভালো করে ঘুম পাড়িয়ে চলে গেলাম মেন কোর্সে খাবার খেতে। খাবার খেতে ভালোই আয়োজন করা হয়েছিল খাবারে। এই দেখো চিকেন কষা পোলাও খেয়ে নিচ্ছি, তারপর ভাত, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, পটল চিংড়ি, এগুলো তো ছিল, সাধারণত কাটলেট ছিল, স্যালাড, সস সবই ছিল। চলো এখন ঘর চলে এলাম। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ফুল দেখো, এভাবে আমার ভিডিও দেখার অভ্যস্ত করে নাও।